মানে প্রোফান নাউন যেখানে বসুক না কেন ওটা সবসময় বড় হাতের অক্ষর হবে। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করতে আসলাম প্রোফান নাউন নিয়ে। প্রোফান নাউনের বেশ কিছু শর্ত আছে, কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব এবং বৈশিষ্ট্য দেখার সাথে সাথে এক্সাম্পল দিয়ে উদাহরণগুলো দেখবো যে প্রোফান নাউনটা আসলে কেমন। 1 নম্বর পয়েন্ট, নির্দিষ্ট নাম হতে হবে। যেমন রহিম, ওসমান, বাবুল ইত্যাদি, এগুলো একটা মানুষের সরাসরি নাম। কিন্তু যদি এরকম হয় যে বয় ম্যান, যদিও এগুলো নাউন কিন্তু এগুলো কিন্তু কোনো মানুষের সরাসরি নাম হয় না, এই জন্য এগুলো প্রপার নাউন না। 2 নম্বর পয়েন্ট, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। যেমন রহিম, রহিমের যে প্রথম বর্ণ এটা ক্যাপিটাল লেটার হবে। এটা যদি আমি এরকমভাবে লিখি রহিম, তাহলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, প্লুরাল করা যায় না, প্লুরাল করা যায় না। রহিমকে রহিমস লেখা যাবে না। 4 নম্বর পয়েন্ট, আর্টিকেল বসে না, মানে দা রহিম অথবা এ বাবুল এগুলো লেখা যাবে না, আর্টিকেল বসানো যাবে না। কিন্তু শর্ত আছে একটা, নির্দিষ্ট অথবা স্পেসিফিক নাউনের আগে দা বসে। যেমন মুন একটাই, দা মুন, ওগুলো স্পেসিফিক নাউন। দ্য সান, দ্য কোরআন। তাহলে এই 5টা হলো প্রধান বৈশিষ্ট্য প্রোফান নাউনের। এই 5টা বৈশিষ্ট্যের উপর নজর দিলে আপনি খুব সহজেই প্রোফান নাউন চিনতে পারবেন। এবং প্রোফান নাউনের সবচেয়ে ভুল যেখানে আমরা করি সেটা হলো এখানে যে প্রথম অক্ষর এই ক্যাপিটাল লেটার সবসময় দিই না। আমরা শুধু প্রথম যখন বাক্যটা লিখি, আমি তো বাক্যটা এরকমভাবে লিখি যে রহিম ইজ মাই ফ্রেন্ড, তখন আমরা বড় হাতের অক্ষর দিই। আমরা বুঝি যে শুরুতে দিচ্ছি তাই বড় হাতের অক্ষর দিলাম। কিন্তু যদি বিষয়টা এরকম হয়, হিজ নেম ইজ রহিম, তারপরেও এখানে বড় হাতের অক্ষর দেওয়া লাগবে ভিতরে বসলেও। কিন্তু সবচেয়ে এখানে আমরা ভুল করি, আমরা মাঝে মাঝে কেউ এরকম করি এখানে, কিন্তু এটা ভুল। মানে প্রোফান নাউন যেখানে বসুক না কেন ওটা সবসময় বড় হাতের অক্ষর হবে।